একটা টি-20 ম্যাচ, আইপিএলের ম্যাচ। আইপিএলের ম্যাচ মানেই এক্সাইটিং হবে, রোমাঞ্চকর হবে, সেটা আমরা বলতেই পারি। কিন্তু এমন একটা ম্যাচ যে ম্যাচে 220 রান চেস হয়ে গেছে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে 2012 সালের পর মুম্বাই একটা আসর শুরু করলো জয় দিয়ে। টানা 13টা আসরে তারা প্রথম ম্যাচে হেরেছে। অবিশ্বাস্য একটা রেকর্ড। মানে এর আগে কোনো দল এমনটা করেছে কিনা সেটা আসলে খুঁজে বের করতে হবে। আমার মনে হয় ক্রিকেট ইতিহাসে এমনটা নেই। টানা 13টা আসরে হারার পর, প্রথম ম্যাচে হারার পর অবশেষে মুম্বাই ইন্ডিয়ান্স জয় পেয়েছে এবং রেকর্ড করে জয় পেয়েছে। মানে 220 রান চেস করে, এবং যেভাবে চেস করেছে মনে হয়েছে যে 300 রান করলেও তারা চেস করতে পারত। দেখুন, এত রান করেছে কলকাতা, ভালো টিম সেটা নিঃসন্দেহে বলা যায়, বিশেষ করে ব্যাটিংয়ে। আর বোলিংয়ে যেটা আছে সেটা, এই যে 10টা টিম আছে আইপিএলের, তার মধ্যে সবচেয়ে নিচের টিম বললে ভুল হবে না। তাদের 3জন স্ট্রাইক বোলার, পাথি রানা কবে থেকে আসতে পারবেন, খেলতে পারবেন কি না এটা এখনও নিশ্চিত নয়। মানে কোন ম্যাচ থেকে খেলতে পারবেন। হর্ষিত রানা রুলড আউট, আইপিএলে খেলতে পারবেন না, মানে ইনজুরি। এরপর যিনি রয়েছেন আকাশদীপ, তিনিও খেলতে পারছেন না। তার মানে 3জন স্ট্রাইক বোলার নেই। সবচেয়ে বড় বিষয় হচ্ছে মুস্তাফিজুর রহমান। আমরা সবাই জানি যে আইপিএলে মুস্তাফিজ 9 কোটি রুপির বেশি টাকায় এবার, বা রুপিতে সেখানে খেলতো। এবং মুস্তাফিজ কত বড় একটা তারকা, কত ভালো বোলার, সেটা আবারও প্রমাণ করছে সেখানে পিএসএলে। যদিও বলা হয় যে পিএসএল মানটা আগের থেকে অনেক অনেক ড্রপ করেছে, সেখানেই বলা হচ্ছে, পাকিস্তান থেকেই বলা হচ্ছে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে মুস্তাফিজ ধারাবাহিকতায় আছেন এবং ভালো করতে পারতেন বলেই এত বেশি টাকা দিয়ে নেওয়া হয়েছিল। সেই মুস্তাফিজ খেলতে পারছে না, এবং সেখানেই সবচেয়ে বড় সমস্যা। কলকাতা আগে ব্যাট করে 220 করেছে, মুম্বাই ইন্ডিয়ান্সের এগেনস্টে ওয়েংখেড়াতে 220 করেছে। এই রান চেস করে জয়ের রেকর্ড তো খুবই কম থাকে। মানে যত, মানে বোলিং এটা খারাপ হোক না কেন, এই রান চেস করা কিন্তু সহজ না। কিন্তু ওই যে যত খারাপ হোক না কেন বোলিংয়ের একটা, তার থেকেও খারাপ আপনি যে নামগুলো দেখেন সেখানে অরোরা রয়েছেন, মুজার আব্বানি রয়েছেন, বরুণ চক্রবর্তী রয়েছেন, সুনীল নারিন রয়েছেন, ত্যাগী রয়েছেন, এবং রয় রয়েছেন, অনুকূল রয় রয়েছেন। আপনি যে নামগুলো বললাম সেখানে বরুণ চক্রবর্তী এবং সুনীল নারিন, এই দুইটা নামকে আপনি বলতে পারেন যে বড় নাম। একটা ফ্ল্যাট উইকেটে দুজন খেলছেন, একজনের বয়স অনেক হয়ে গেছে, তার প্রাইম টাইমটা শেষ হয়ে গেছে নারিনের। অন্যদিকে বরুণ চক্রবর্তী সবশেষ যে বিশ্বকাপটা গেছে সেখানেও ভালো কিছু করতে পারেননি। এই দুজন ছাড়া বাকি যে নামগুলো আছে আপনি কখনোই বলতে পারবেন না যে ওই যে ব্যাটিং লাইন আপনার রিকেলটন, তিলক ভার্মা, সেখানে হার্দিক পান্ডিয়া, সূর্য কুমার, সেখানে রোহিত শর্মা, তাদের এগেনস্টে ভালো করবে। আপনি বলতে পারেন হ্যাঁ, একটা দুইটা বল, একটা দুইটা ওভার ভালো হতে পারে, কিন্তু এই ব্যাটিং লাইন আপের এগেনস্টে আপনি ভালো করতে পারবেন না। রোহিত শর্মা দারুণ একটা ইনিংস খেলেছেন, 38 বলে 78 রান করেছেন, 205 তার স্ট্রাইক রেট। বিরাট কোহলির পর রোহিত শর্মার ইনিংসটা অবশ্যই দরকার ছিল, বা এই যে লেজেন্ডারি দুজন ক্রিকেটার আইপিএলের সেরা, তাদের কাছ থেকে এমনটাই কিন্তু আশা করে। রিকেলটন 43 বলে 81 করেছেন। পাওয়ার প্লেতেও কিন্তু এগিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স। 10 ওভারে যে ব্যারিয়ার, সেখানেও 10 ওভারে মুম্বাই ইন্ডিয়ান্স করেছে 124 রান, কলকাতা করেছে 120 রান। 15 ওভার যে ব্যারিয়ারটা রয়েছে সেখানেও কিন্তু অনেক অনেক এগিয়ে ছিল মুম্বাই ইন্ডিয়ান্স। প্রত্যেকটা স্টেপে তারা এগিয়ে ছিল এবং দিন শেষে তারা বড় ব্যবধানে 6 উইকেটে জিতেছে এবং হাতে 5টা বল বাকি ছিল। দেখুন, যেই যেই কথাটা বললাম, এখানে সূর্যকুমারও 8 বলে 16 করেছেন, তিলক ভার্মা 14 বলে 20 করেছেন, 11 বলে 18 করেছেন হার্দিক পান্ডিয়া। এবং বড় বিষয়টা হচ্ছে বোলিং লাইন আপটা। ওই যে মুজার আব্বানি, অরোরা, বরুণ চক্রবর্তী, সুনীল নারিন, অথবা আপনি ত্যাগীর কথা বলুন না কেন, সবাই কিন্তু সেই লেভেলের বোলার না। এখানে মুস্তাফিজ, এই ম্যাচে যদি মুস্তাফিজ থাকতেন, একটা ওভার, 5টা বলের ডিফারেন্স, 2টা ওভার, আপনি বলতে পারেন মুস্তাফিজ 2 ওভার খারাপ করতো, 2 ওভারে হয়তো বা 20 দিত, 25 দিত, কিন্তু এক পরের 2 ওভার ভালো করতে পারতো মুস্তাফিজ। এই জন্য বেস্ট, এই জন্যই নেওয়া হয়েছিল। 3জন ইনজুরিতে পড়েছেন, তখন মুস্তাফিজকে আরও বেশি তারা মিস করেছে, এবং এই ম্যাচ শেষে তারা বুঝতে পারছে মুস্তাফিজ কী ছিল। হ্যাঁ, অবশ্যই বিভিন্ন কারণে খেলা হয়নি। এখন আস্তে আস্তে সব কিছু ঠিকঠাক হয়ে যাচ্ছে। আইপিএল সবাই
ঘরে বসে দেখছে বাংলাদেশে, এবং বাংলাদেশে ইন্ডিয়া খেলতেও আসবে। শুধুমাত্র মুস্তাফিজের খেলা হচ্ছে না আইপিএলে, বিশ্বকাপটা খেলা হয়নি বাংলাদেশের। তারপরেও যখন এই ম্যাচগুলো হবে অবশ্যই মুস্তাফিজকে কলকাতা মিস করবে, খুব বাজেভাবে মিস করবে, এবং বাংলাদেশের ফ্যান যারা রয়েছেন, মুস্তাফিজের ফ্যান যারা রয়েছেন, তারাও কিন্তু মুস্তাফিজকে আইপিএলে মিস করবে, যতই পিএসএলে ভালো করুক না কেন মুস্তাফিজ। সেখানে ভালো করেছে, এক ম্যাচে 4 ওভার বল করে 20 রান দিয়ে 1 উইকেট নিয়েছেন, আর এক ম্যাচে 4 ওভার বল করে 19 রান দিয়ে 1 উইকেট নিয়েছেন। তারও সময়টা কিন্তু ভালো যাচ্ছে। এক কথায় মুম্বাই ইন্ডিয়ান্স 13টা মৌসুম শেষে অবশেষে প্রথম ম্যাচে জয় দিয়ে আসর শুরু করলো, এবং দারুণ একটা ম্যাচ, 444 রানের একটা ম্যাচ দেখলো ক্রিকেট দুনিয়া, এবং ভালো একটা এন্টারটেইনিং ম্যাচ ছিল। আবারও বলতে চাই শেষ করার আগে, সেটা হচ্ছে এই বোলিং অ্যাটাক নিয়ে কলকাতাকে আরও অনেক সাফার করতে হবে। তাদের যে ব্যাটিং লাইন আপ রয়েছে সেখানে ফিন অ্যালেন রয়েছেন, রাহানে রয়েছেন, গ্রিন রয়েছেন, রঘুবংশী রয়েছেন, রিঙ্কু সিং রয়েছেন, হয়তো বা তারা 180, 190, 200 রান করবে। সেই রান এই বোলিং অ্যাটাকের এগেনস্টে বা এই বোলিং অ্যাটাক নিয়ে ডিফেন্ড করা কখনোই সম্ভব না। হয়তো বা 5 ম্যাচের মধ্যে একটাতে সম্ভব হবে, দুটোতে সম্ভব হবে, পাল্লা ভারী থাকবে। ওই যে ডিফেন্ড করতে না পারা ম্যাচগুলো, সেখানেই কিন্তু অবশ্যই কলকাতাকে চিন্তা করতে হবে তারা কীভাবে দলটা সাজাবে। এই বোলিং অ্যাটাক নিয়ে 250 এবং 260-70 রান করলেও হয়তো বা নিরাপদ নয়। আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন। ধন্যবাদ।